ওকে, গুড মর্নিং। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে, লিখেছি আমি ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। বাংলা মিডিয়ামের যারা স্টুডেন্ট তাদের জন্য দেখবে তাদের চ্যাপ্টারের নাম বইয়ে আছে চরম ও অবম মান, বা বৃহত্তম ও ক্ষুদ্রতম মান, এই কথাটাও বলা যায়। ম্যাক্সিমা মানে বৃহত্তম মান, মিনিমা মানে ক্ষুদ্রতম মান। এখন কোনো একটা ফাংশন, সাপোজ y ইকুয়াল টু fx, এই ফাংশনটার কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে, এটা আমি বুঝবো কি করে? না, যদি if there exists a point, suppose কোনো একটা পয়েন্ট যদি এক্সিস্ট করে such that if there exists a point c such that f of c is always greater than f of x for all values of x, for all, তাই তো, for all values of x, then c is called the point of maxima. Then c is called the point of maxima, and f of c is the maximum value. f of c is the maximum value of f of x. কি বললাম? একবারেই সিম্পল। যদি কোনো ফাংশনে একটা পয়েন্ট তুমি দেখো যে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট সি, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট ডোমেনের মধ্যে সি আছে, সাচ দ্যাট ওই পয়েন্টে ফাংশনের ভ্যালু এফ অফ সি ইজ অলওয়েজ গ্রেটার দেন all other values of the function for all x, then c is called the point of maxima and f of c is the maximum value. তাহলে সিমিলারলি এই কথাটাই লিখতে পারি যে সিমিলারলি if there exists a point c such that if f of c is less than f of x, যদি এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হতো, then c is called the point of minima. C is for all x called the point of minima, and f of c is the minimum value. বোঝা গেল? একই কথা যে যদি তুমি এরকম একটা পয়েন্ট খুঁজে বের করে দিতে পারতে সি, যার জন্য তোমার f of c is less than f of x হয়, সবসময় c পয়েন্টের ভ্যালুটা ফর অল ভ্যালুজ অফ x এর জন্য ফাংশনের ভ্যালু থেকে ছোট হয়, f of c is less than f of x, then c is called the point of minima and f of c is the minimum value. নেক্সট আমরা দেখি একটা ফাংশন বা একটা গ্রাফ, সাপোজ y ইকুয়াল টু fx, ফাংশনটার ডেফিনেশন আমি দিচ্ছি না, অনেক রকমই ফাংশন আছে, আমরা প্রবলেম ডিসকাস করব, তখন আমরা ডেফিনেশন শিখেই যাব। ফাংশনের ডেফিনেশন না শিখেও আমি একটা ফাংশন কনস্ট্রাক্ট করছি। দেখো, একটা ফাংশন কনস্ট্রাক্ট করছি, আমার ইচ্ছে হলো ফাংশনটাকে এরকম কনস্ট্রাক্ট করার। সাপোজ এই স্টাইলে একটা ফাংশন, হ্যাঁ। তো দেখো, আমি এক্সাম্পল বোঝাবো বলে এরকম গ্রাফ এঁকেছি, এটা পার্টিকুলার কোনো ফাংশন নাও হতে পারে, আবার হতেও পারে। আমি এক্সাম্পল নিয়ে কিছু ফাংশন তো অবশ্যই দেখাবো। এই ফাংশনটা একটু ফলো করতো, এটা এক্স অ্যাক্সিস মানে ওর ডোমেনের ভ্যালু, এটা ওয়াই অ্যাক্সিস মানে ফাংশনের কোডোমেনের ভ্যালু। সাপোজ এখানে x ইকুয়াল টু কতগুলো পয়েন্ট করছি, 1, এখানে 2, ইকুয়াল ডিস্টেন্সে 3, এখানে 4, এরকম করে করে কন্টিনিউ হচ্ছে। দেখো, কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে ফাংশনটাকে স্টার্ট করছি, আমি ধরছি যে সাপোজ এখানে
ভ্যালুটা সাপোজ এক্স ইকুয়াল টু স্মল এ, দেখো ফাংশনটা ডিক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ হতে হতে ফাংশনটা কি হলো, এইখানে এসে বুঝতে পারছি যে এইখানে এসে ফাংশনটা মিনিমাম ভ্যালু অ্যাচিভ করলো, তাই তো? আচ্ছা, ডিক্রিজ হচ্ছে মানে রাজর্ষি আমি আগের দিন ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন পড়িয়েছি যে ডিক্রিজ হলে তার ফার্স্ট ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স শুড বি লেস দেন 0, তাহলে এফ ড্যাশ এক্স লেস দেন 0 হয়ে মিনিমাম হচ্ছে, মিনিমাম হয়ে হয়ে এখানে মিনিমাম ভ্যালু অ্যাচিভ করার পরে আবার ফাংশনটা ইনক্রিজিং হতে শুরু করেছে, তাহলে ইনক্রিজিং হতে শুরু করেছে মানে ইন দ্যাট ইন্টারভ্যাল এফ ড্যাশ এক্স ফার্স্ট ডিফারেন্সিয়েশন ইজ অলওয়েজ গ্রেটার দেন 0, তার মানে এফ ড্যাশ এক্স লেস দেন 0 থেকে স্টার্ট হয়ে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হলো, তাহলে এটা তো বুঝতে পারি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিশ্চয়ই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়েছে। ফিজিক্স যদি ভাবি, একটা বলকে যদি আপার ওয়ার্ডে আমি থ্রো করি, তোর ভেলোসিটি আস্তে আস্তে কি হবে, অ্যাসিলারেশনটা কমতে থাকে, একটা জায়গাতে গিয়ে ভেলোসিটি 0 হয়, তারপরে কি হয় আবার সেটা ইনক্রিজ হতে থাকে, তাহলে ঠিক কোনো একটা জায়গায় গিয়ে তো 0 হবে, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে গিয়ে তুমি দেখো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে তোমার দেখে মনে হচ্ছে এই ফাংশনটা মিনিমাম পয়েন্ট বা পয়েন্ট অফ মিনিমা, এটা তুমি বলতে পারো যে এটা পয়েন্ট অফ মিনিমা। আচ্ছা, এবারে দেখো আমি এরকম ভাবতে পারি যে এরকম ফাংশনটা হচ্ছে, আবার এফ ড্যাশ এক্স কি হলো, ইনক্রিজিং হওয়া শুরু করলো, তাহলে যখন সে ইনক্রিজিং হওয়া দেখো শুরু করেছে ফাংশনটা, ইনক্রিজিং হতে হতেও কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে আবার তার এফ ড্যাশ এক্স এর ভ্যালুটা তার 0 হয়েছে। কেন 0 হয়েছে না, ঠিক তার পরের মুহূর্ত থেকেই তো ফাংশনটা আবার ডিক্রিজিং হওয়া শুরু করলো, তার মানে এফ ড্যাশ এক্স মাস্ট বি লেস দেন 0 হয়েছে, আবার ঠিক কমতে এই জায়গাটায় এসে তুমি দেখো এই জায়গাটায় এসে ফাংশনটা কেমন বিহেভ করছে না, এখানে গিয়ে আবার সে মিনিমাম ভ্যালু মনে হচ্ছে আমার অ্যাচিভ করলো, এখানে গিয়েও আবার তার এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হলো, আবার ইনক্রিজিং হচ্ছে মানে আবার তার এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 হচ্ছে, আবার এখানে গিয়ে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, আবার ডিক্রিজ হচ্ছে, আবার এখানে গিয়ে হচ্ছে, আবার এইরকম এই যে বড় জায়গাটাতে একদম ইনক্রিজিং হলো, তার মানে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। ঠিক এইবারে যদি আমি ফাংশনটাকে এখানে হাইয়েস্ট পিক একটা নিয়ে নিই ফাংশনটার, যে সাপোজ ফাংশনটা এইরকম একটা পিক ভ্যালুতে গিয়ে আবার ডিক্রিজিং হচ্ছে, তাহলে এই পিক ভ্যালুতে গিয়েও এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, তার মানে দেখো রাজর্ষি এখানে আমি দেখছি বেশ কিছুগুলো পয়েন্টে ফাংশনটা মিনিমাম ভ্যালু অ্যাচিভ করছে, আবার বেশ কিছুগুলো ভ্যালুতে ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করছে। যেমন এই ছবিটা দেখেই কেউ বলতে পারে যে এই পয়েন্টটাতে গিয়ে ফাংশনটা মিনিমাম, MIN বলে মিনিমাম বোঝাচ্ছি, এখানে গিয়েই কেউ বলছে এটা ম্যাক্সিমাম, এখানে গিয়েও আবার মনে হচ্ছে এই ফাংশনটা মিনিমাম, এখানে গিয়ে কারো মনে হবে এই ফাংশনটা তো ম্যাক্সিমাম, এখানে গিয়ে কারো মনে হবে আচ্ছা এ তো মিনিমাম, এখানে গিয়ে মনে হবে আচ্ছা এই ফাংশনটা তো ম্যাক্সিমাম। তার মানে দেখো বেশ কিছু জায়গাতে ফাংশনগুলো মিনিমাম ভ্যালু অ্যাচিভ করছে, হ্যাঁ এরা প্রত্যেকেই মিনিমাম, যেগুলো লিখেছি এরা প্রত্যেকেই মিনিমাম, কিন্তু এদেরকে বলা হয় লোকাল মিনিমাম। লোকাল মিনিমাম, এই মিনিমাম গুলোর মধ্যে যে লোয়েস্ট অফ লোকাল মিনিমাম তাকেই বলবো আমরা অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু। এদের সবাইকেই বলবো লোকাল মিনিমাম, আবার এই যারা ম্যাক্সিমাম দেখছো এদের সবাইকেই বলবো গ্লোবাল ম্যাক্সিমাম। মিনিমার ক্ষেত্রে আমরা ইউজ করি লোকাল শব্দটা, আর ম্যাক্সিমার ক্ষেত্রে গ্লোবাল। লোকাল মিনিমা আর গ্লোবাল ম্যাক্সিমাম, এই দুটো কথা বুঝতে পারলে একটা ফাংশন যতগুলো পয়েন্টে গিয়ে তুমি মিনিমাম ভ্যালু দেখতে পারছো এই ছবিটায় সবাই হচ্ছে লোকাল মিনিমা, আর যতগুলো পয়েন্টে গিয়ে তুমি ম্যাক্সিমাম ভ্যালু দেখতে পারছো তারা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমাম। এই লোকাল মিনিমাদের মধ্যে যে লোয়েস্ট, এই লোকাল মিনিমাদের মধ্যে আমি রিপিট করছি ওয়ার্ডটা, যে লোয়েস্ট, কে লোয়েস্ট, এ মিনিমাম এ মিনিমাম এ মিনিমাম, এদের মধ্যে লোয়েস্ট কে, এই লোয়েস্ট লোকাল মিনিমা
তাকে বলা হবে অ্যাবসলিউট মিনিমা। একে লেখো, এটা হচ্ছে অ্যাবসলিউট মিনিমাম ভ্যালু, মানে সে সব থেকে ছোট, তার থেকে আর ছোট ভ্যালু নেই। আবার এই ম্যাক্সিমাম গুলোর মধ্যে সব থেকে যে বড়, গ্রেটেস্ট, সব থেকে যে বড় গ্রেটেস্ট, তাকে বলা হবে কি অ্যাবসলিউট ম্যাক্সিমা। অ্যাবসলিউট ম্যাক্সিমা। বলো, বোঝা গেল কথাটা? যা বললাম বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করে নিতে পারো। স্যার এই এরকম লোক কি বলে অ্যাবসলিউট মিনিমা কি সব ফাংশনেরই থাকবে? না, থাকবেই কোনো গ্যারান্টি নেই, থাকবেই কোনো গ্যারান্টি নেই। থাকতে হলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সেগুলো পরপর পড়াচ্ছি আমি। থাকবেই বলা যায় না। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলো, কেউ কিছু কথা বলতে চাইলে বলো, যদি কারো বুঝতে অসুবিধা হয় বলো। যতগুলো ভ্যালুতে মিনিমাম ভ্যালু পাবো তাদের সবাইকেই বলা হবে লোকাল মিনিমাম। এই মিনিমাম গুলোর মধ্যে সব থেকে যে লোয়েস্ট হবে, এই মিনিমামদের মধ্যে সব থেকে যে লোয়েস্ট হবে তাকে আমি বলবো অ্যাবসলিউট মিনিমাম। আর যতগুলো ভ্যালুতে আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো তাদের সবাইকে বলবো গ্লোবাল ম্যাক্সিমাম। তাদের মধ্যে ম্যাক্সিমাম যে পাবো তাকে বলছি অ্যাবসলিউট ম্যাক্সিমাম, বা গ্লোবাল ম্যাক্সিমামও বলতে পারো। সব থেকে বড় সে, তাহলে গ্লোবাল, সব থেকে ছোট লোকাল। এই ওয়ার্ডটা মনে রাখলেই হবে। আচ্ছা, নেক্সট আমি থিওরি লিখছি যে হাউ টু ফাইন্ড, লেখো হাউ টু ফাইন্ড ম্যাক্সিমা and minima value, maximum and minimum लिखो, how to find maximum and minimum value of a function using differentiation। আমি প্রথমেই বলেছিলাম আগের ক্লাসে যে আমাদের এখানে পড়াশোনাটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। প্রথম দুটো চ্যাপ্টার যেগুলো আমি সিলেক্ট করেছিলাম, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, ম্যাক্সিমাম মিনিমাম, এগুলোতে আমরা অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ শিখবো। ট্যানজেন্ট নরমালেও অলসো অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশনই আছে। তারপরে এরিয়া অফ এ বাউন্ডেড কার্ভ যখন শিখবো সেখানে আমরা অ্যাপ্লিকেশন অফ ডেফিনাইট ইন্টিগ্রাল শিখবো। তার মানে এখানে আমি কনসেপ্টটা এই জন্যই লিখেছি যে হাউ টু ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ এ ফাংশন ইউজিং ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন ইউজ করে কোনো ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু আমি কি করে ক্যালকুলেট করব। দেখো, স্টেপ দিয়ে দিয়ে লিখে দিচ্ছি আমি। তো ধরে নাও y equal to fx is a function which is given to us. At first we have to find, লেখো, at first we have to find dy dx। আমাকে সবার প্রথমে এই ফাংশনটার dy dx বের করে নিতে, ক্যালকুলেট করে নিতে হবে। at first we have to find dy dx। 2 নম্বর লেখো, for maximum or minimum value। আচ্ছা, এই যে ম্যাক্সিমাম আর মিনিমাম না, এদেরকে বলা হয় এক্সট্রিমাম। আমরা অনেক সময় অনেককে বলি না, তুই পড়াশোনাতে এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেছিস। দুটো হতে পারে, এক্সট্রিম পর্যায়ে পৌঁছেছে মানে হচ্ছে যে একদম ম্যাক্সিমাম ভ্যালু, পিক ভ্যালু অ্যাচিভ করেছে, অথবা এক্সট্রিম পর্যায়ে পৌঁছেছে মানে একদম খারাপ রেজাল্ট করছে। তাই ম্যাক্সিমাম অর মিনিমাম এই কথাটাকে একসঙ্গে বলা হয় এক্সট্রিমাম। ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু পুট dy dx equal to 0। এটা কেন বললাম বোঝা গেছে? ছবিটার দিকে তাকাও, ছবিটাতে লিখে রেখেছিলাম যেখানে মিনিমাম ভ্যালু অ্যাচিভ করছে সেখানেও dy dx 0, যেখানে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করছে সেখানেও dy dx 0।
অনেকে চ্যাটে কথাবার্তা বলছে, আমার সঙ্গে বলো কিছু ডাউট থাকলে। পড়াচ্ছি, পড়ানোটা মন দিয়ে শোনো। তাহলে ম্যাক্সিমাম হতে হলেও দেখো ছবিটার দিকে তাকাও, ওখানেও ফার্স্ট ডিফারেন্সিয়েশন 0 হয়েছিল। মিনিমাম হতে হলেও তার ফার্স্ট ডিফারেন্সিয়েশনকে 0 হতে হয়েছে। সেখানে একটা কথা আমি লিখতে ভুলে গেছি, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড dy dx অ্যান্ড লিখে নাও d2y dx2। দুটোই ক্যালকুলেট করে নেব আমি প্রথমে। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ফাইন্ড dy dx অ্যান্ড d2y dx2। তারপর লিখি ফর ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু পুট dy dx ইকুয়াল টু 0। আচ্ছা dy dx যদি d2y dx2 যদি না লাগে তাহলে বেকার বার করে লাভ আছে কি? না, লাগবে লাগবে, বলছি কেন লাগবে, লাগবে বলছি আমি, প্রয়োজন কেন বলছি। আচ্ছা সাপোজ যে dy dx ইকুয়াল টু 0 করে নিয়ে y এর তুমি কিছু ভ্যালু ক্যালকুলেট করে নিবে। সাপোজ এই y এর ভ্যালুগুলোকে আমি বললাম y ইকুয়াল টু তুমি কিছু ভ্যালু পেতে পারো। সাপোজ সেই ভ্যালুগুলোকে এরকম বলি, আমি কি নাম দেব, y1 y2 বলি, y1 y2 না এনাদার কিছু নাম দিই। সাপোজ a আর বলছি b, আরো পেতে পারো তুমি, আমি সাপোজ দুটো ধরছি a b এরকম করে পাচ্ছি। এবারে দেখো আমি ওই যে d2y dx2 ক্যালকুলেট করেছি, ওখানে আমি বসিয়ে দেব যে d2y dx2 যে ক্যালকুলেট করলাম। আচ্ছা dy dx ইকুয়াল টু 0 হলে কিন্তু ফাংশনটা x এর আসবে, তাই না? আমরা যখন dy dx ক্যালকুলেট করব আমরা অ্যাকচুয়ালি x এর ভ্যালু পাবো, y এর ভ্যালু নয়। দেখবে একটা প্রবলেম করলেই আমি বুঝিয়ে দেব। এখানে লেখো যে সাপোজ x ইকুয়াল টু কিছু ভ্যালু পেয়েছি আমি, একটাকে মনে করো x1, একটাকে মনে করো x2, আরো পেতে পারি, এখন আমি দুটো ভ্যালুই বলছি x1 আর x2। এবারে দেখো এই d2y dx2 ক্যালকুলেট করে নাও, কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ক্যালকুলেট করলে সাপোজ দেখলে x1 হলো। এখন দেখে নাও সে লেস দেন 0 হচ্ছে না গ্রেটার দেন 0 হচ্ছে। হয় সে লেস দেন 0 হবে x1 এর ভ্যালু বসালে, আদারওয়াইজ সে গ্রেটার দেন 0 হবে। যদি লেস দেন 0 হয় তাহলে এটা ইমপ্লাই করছে যে ওই ফাংশনটার ওই x1 পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু আছে, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ওই পয়েন্টে মিনিমাম ভ্যালু আছে। এই কথাটা বোঝাচ্ছি আমি আবার। এই নিচের কথাটা বোঝানোর জন্য আমি আবার ওই ছবিটা যে করেছিলাম ওখানে চলে যাচ্ছি। আবার আমি ওই ছবিটাতে চলে যাচ্ছি, একটু ছবিটা দেখো সবাই, যে ছবিটা আমি এঁকেছিলাম। এই ধরনের তো এঁকেছিলাম আমি। আচ্ছা আমি কি বলছি, dy dx ইকুয়াল টু 0 হলো। ওকে, এই জায়গাতে গিয়ে মনে করো তুমি পিক পয়েন্টে গিয়ে dy dx ইকুয়াল টু 0 হয়ে গেছে। ধরো নাও এখানে dy dx ইকুয়াল টু 0 হয়ে গেছে। এখন দেখো এখানে এই ফাংশনটা কত পেয়েছিল, f ড্যাশ এক্স, সে কি হয়ে এসেছিল, গ্রেটার দেন 0 হয়ে এসেছিল, ইনক্রিজিং হয়ে এসেছিল। ঠিক এই জায়গাতে গিয়ে তোমার dy dx ইকুয়াল টু 0 হয়ে গেল। এরপরে ওই ফাংশনটার যদি তুমি ডিফারেন্সিয়েশন করো সেটা আবার কি হবে, লেস দেন 0 হবে না, ডিক্রিজিং হয়েছে আবার। তার মানে যদি আমি আবার বলি যে ddx অফ f ড্যাশ এক্স বা ddx অফ dy dx সে মাস্ট বি লেস দেন 0 হবে না, তবেই তো ওই পয়েন্টটাকে তুমি ম্যাক্সিমাম ভ্যালু বলতে পারো। বুঝে দেখো সবাই, রেসপন্স করো সবাই। ধরে নাও এই ফাংশনটা, মনে করো এই ফাংশনটা এইরকম ছবিটা আছে, তাহলে এই ফাংশনটা এখান থেকে কি হচ্ছে, ফাংশনটা ইনক্রিজিং হচ্ছে ইনক্রিজিং হচ্ছে, ইনক্রিজিং হতে হতে একটা জায়গাতে গিয়ে ফাংশনটা পিক পয়েন্টে পৌঁছলো। সেই পিক পয়েন্টে পৌঁছে যখন গেল সেখানে তার ডিফারেন্সিয়েশন dy dx ইকুয়াল টু 0 হলো। এরপরে ফাংশনটা নিশ্চয়ই ডিক্রিজ হবে, তবেই তো তুমি ম্যাক্সিমাম ভ্যালু বলবে। আচ্ছা ডিক্রিজ হলে কি বলা হয়, ডিফারেন্সিয়েশনটা কি হতে হয়, লেস দেন 0 হতে হয়। তার মানে আমি বলতে পারি ddx অফ dy dx হুইচ ইজ লেস দেন 0। তার মানে এখানে আমি বলতে পারি সেকেন্ড ডিফারেন্সিয়েশন মানে d2y dx2 ইজ লেস দেন 0 হবে। তাই আমি বলেছি যে ইফ সেকেন্ড ডিফারেন্সিয়াল d2y dx2 at x1 less than 0 then the point should be maximum। বোঝা গেল?
স্যার কিন্তু এখানে তো হ্যাঁ একটা স্যার। কনফিউশন ক্রিয়েট হতে পারে স্যার। বলো বলো কনফিউশন বলো। স্যার যেমন কনসেপ্ট এখানে বলছেন হুম। যে d2/dx2 টা লেস দেন 0 হলে ম্যাক্সিমাম হচ্ছে, তো ম্যাক্সিমাম ওটা আপনি কারণ আগের কারণ কারণ কি, যদি লেস দেন আগের 0 হয় তাহলে ফাংশনটা এখান থেকে এবারে ডিক্রিজিং হতে শুরু করেছে, তাহলে এটাই এর ম্যাক্সিমাম পয়েন্ট ছিল। স্যার কিন্তু আপনি এটা আগের পয়েন্ট ধরে বললেন, কিন্তু এটা যদি পরের পয়েন্টকে সিগনিফাই করে, পরের পয়েন্ট মানে বলতে যে এখানে যাব, এখানে হ্যাঁ হ্যাঁ যে আসছি নেক্সট ছবিতে, মিনিমা ভ্যালুটা আসছি পাচ্ছি। আসছি 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 এখানে আসছি, এবারে ছবি আসছে আমার গ্রাফে। তাহলে ফাংশনটা লেস দেন 0 মানে তুমি দেখলে ডিক্রিজিং হতে হতে আসছে, ডিক্রিজিং হতে হতে আসছে, আস্তে আস্তে ঠিক কোনো একটা জায়গায় এখানে গিয়েও তো তার ডিওয়াই ডিএক্স 0, এখানে গিয়েও ডিওয়াই ডিএক্স 0, এই পয়েন্টে গিয়েও ডিওয়াই হ্যাঁ ডিএক্স স্যার। 0 হবে। তো এক্ষুনি বললাম অন্যরকম কনসেপ্ট নিতে পারো জিওমেট্রিক্যালি। ওই পয়েন্টগুলোতে যদি আমি একটা করে ট্যানজেন্ট ড্র করতাম, এরকম যদি একটা করে ট্যানজেন্ট ড্র করতাম, তারা তাহলে স্ট্রেট লাইন না, তারা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, পাই। তাহলে ট্যান পাই প্যারালাল। অর ট্যান 0 কি হয়, 0। ওটাকেই তো হ্যাঁ স্লোপ হ্যাঁ শিখেছিলে ক্লাস 11-এ, তোমাদেরকে শেখানো হয়েছিল তো ডিফারেন্সিয়েশন প্রথম যখন পড়া হয়, m ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, m ইজ দা স্লোপ। তাহলে ওই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে সে ট্যান থিটা। এক্স অ্যাক্সিসের সঙ্গে পাই বা প্যারালাল অ্যাঙ্গেল করেছে, তাহলে প্যারালাল হলে তার ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডিএক্স 0 হয়। তাহলে আমি হ্যাঁ স্যার। এখানে গিয়ে ডিওয়াই ডিএক্স 0 পাচ্ছি। এবারে ফাংশনটা আবার কি হতে শুরু করেছে, ইনক্রিজিং। এখান থেকে তাকাও, এবারে ফাংশন কি হচ্ছে, আবার বাড়ছে বাড়ছে, ইনক্রিজিং হতে শুরু করেছে। তাহলে ইনক্রিজিং হতে শুরু করেছে মানে এবারে তার ডিফারেন্সিয়েশন কি হয়, ইনক্রিজিং হলে গ্রেটার দেন 0 হয়। তাহলে হ্যাঁ তার ডিফারেন্সিয়েশন এবারে কি হবে, গ্রেটার দেন 0, ddx অফ dy dx গ্রেটার দেন 0। হ্যাঁ ddx অফ dy dx কে কি বলি আমরা, d2y dx2 গ্রেটার দেন 0। তাহলে দেখো আমি তাই লিখেছি যে যদি d2y dx2 গ্রেটার দেন 0 দেখো, তার মানে বোঝো তুমি যে ওই আগের পয়েন্টে মিনিমাম সেভ ছিল। আচ্ছা এবারে ম্যাথমেটিক্স ছেড়ে দাও, ম্যাথমেটিক্স ছেড়ে দাও মাথা থেকে, আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে বোঝাই। একটি বাচ্চা ক্লাস 7 বা 8-এ পড়াশুনো করে, ধরে নাও বাচ্চাটা অনেকগুলো টার্ম পরীক্ষা হয়, এই ডিএভি স্কুলের মতো এরকম ধরো, যারা প্রতি মাসে পরীক্ষা নেয়, তো প্রত্যেক মাসে পরীক্ষা নিচ্ছে। কখনো বাচ্চাটা কম পাচ্ছে মানে মিনিমাম ভ্যালু অ্যাচিভ করছে, পরের পরীক্ষাতে গিয়ে আবার সে ম্যাক্সিমাম মানে বেশি পেলো, তারপরের পরীক্ষাতে গিয়ে সব থেকে কম পেলো, আমি একটা পার্টিকুলার সাবজেক্ট ম্যাথমেটিক্সের মার্ক বলছি, সব থেকে কম পেলো। এই 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 গ্রাফটা দিয়েই তাকে বোঝো যে সে সব থেকে কম পেলো। কম পাওয়ার পরে আবার সে পড়াশুনো বেশি করতে শুরু করলো, ঠিক একটা কোনো জায়গাতে যাওয়ার পরে সে পিক পয়েন্ট অ্যাচিভ করলো। তাহলে তুমি যদি জানতে চাও যে ওই স্টুডেন্টটা সব থেকে মিনিমাম ম্যাথমেটিক্সে কোথায় ভ্যালু পেয়েছিল, তার মানে ঠিক তোমাকে জানতে হবে ঠিক কোন মার্কসের পরে বা ঠিক কোন এক্সামের পরে স্টুডেন্টটার মার্কস ইনক্রিজ হতে শুরু করেছে। বলো হ্যাঁ কি না। আবার হ্যাঁ স্যার, সেটা তাহলে দাঁড়াও তাহলে তো দাঁড়াও, সেটা হ্যাঁ বলো বলো বলো। স্যার ওটাতে তো লোয়েস্টটা আমরা একদম জানতে পারবো না, ওখান থেকে লোকাল যে মিনিমাটা সেটা জানতে পারবো। বাস লোকাল গুলো সব জেনে নাও, লোকালের মধ্যে হ্যাঁ হ্যাঁ লোকালের মধ্যে লোয়েস্ট হচ্ছে অ্যাবসলিউট মিনিমাম। হ্যাঁ এগুলো এগুলো সব লোকালি ক্যালকুলেট করা হচ্ছে, আমি একবারও বলিনি এগুলো অ্যাবসলিউট ম্যাক্সিমাম বা মিনিমাম ক্যালকুলেট করার প্রসেস। আচ্ছা হ্যাঁ আমরা লোকালি ক্যালকুলেট করি, লোকাল ক্যালকুলেট করার পরেই তার লোয়েস্টটাকে নেব অ্যাবসলিউট মিনিমাম। এবারে স্টুডেন্টটা পড়াশোনা ভালো করছে, ইনক্রিজ করছে, সাপোজ 30 পেলো, পরের পরীক্ষায় 50 পেলো, পরের পরীক্ষায় 70 পেলো, আবার কোনো কারণে গিয়ে ফাইনালে গিয়ে সে দেখবে ডিক্রিজ হয়ে গেছে, কোনো কারণে আবার খারাপ করে ফেলেছে। তাহলে কোথাও তো স্টুডেন্টটা ম্যাক্সিমাম নাম্বার অ্যাচিভ করেছিল, তাহলে সেই ম্যাক্সিমাম নাম্বারটা খুঁজে বের করতে হলে তোমাকে কি জানতে হবে যে ঠিক কোন পয়েন্ট থেকে বা কোন এক্সাম থেকে স্টুডেন্টটা এবার ডিক্রিজ হতে শুরু করলো, তাহলে ওটাই ও ম্যাক্সিমাম অ্যাচিভ করেছিল। এবারে ঠিক ওই কনসেপ্টটাকে ফাংশনে লাগিয়ে দাও, এই ফাংশনটা যে একটা ফাংশন ইনক্রিজ হতে ইনক্রিজ হতে শুরু করছে মানে তার ফার্স্ট ডিফারেন্সিয়েশন f ড্যাশ x ইজ গ্রেটার দেন 0, বাড়তে বাড়তে একটা পিক পয়েন্ট অ্যাচিভ করবে যেখানে গিয়ে ফাংশনটা ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাবে। এবারে ফাংশনটা ডিক্রিজ হতে শুরু করবে, তাহলে ডিক্রিজ হতে শুরু করবে তার মানে ওটা ম্যাক্সিমাম অ্যাচিভ করে গেছিল, ম্যাক্সিমামের পরে সে ডিক্রিজ হতে শুরু করেছে। তাহলে যখন ডিক্রিজ হতে শুরু করে তখন আমরা জানি ফার্স্ট ডিফারেন্সিয়েশন লেস দেন 0 হয়,
তার মানে ddx of dy dx less than 0, that is d2y dx2 is less than 0. আবার এরকম ডিক্রিজ হতে 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 একটা জায়গাতে গিয়ে তুমি দেখবে যে আবার সে তার dy dx ইকুয়াল টু 0 হচ্ছে, কারণ এবারে তার আবার হচ্ছে ইনক্রিজ হওয়ার পালা। ডিক্রিজ হতে হতে একটা জায়গাতে গিয়ে ধরো দেওয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের, তখন আবার ঘুরে দাঁড়ায়, এ ফাংশন আবার ঘুরে দাঁড়াচ্ছে, তার মানে আবার ইনক্রিজিং হওয়ার চেষ্টা করছে। ইনক্রিজিং হতে হলে আমরা জানি তার ডিফারেন্সিয়েশন ddx of dy dx গ্রেটার দেন 0 হয়, তার মানে d2y dx2 এটা হয়ে যাবে গ্রেটার দেন 0। আচ্ছা, যে যে পয়েন্টগুলোতে এই dy dx 0 হয় এদেরকে আরেকটা কথাও বলে ক্রিটিক্যাল পয়েন্ট। তোমাদেরকে পড়িয়েছিলাম, মনে পড়ে? অঙ্ক করিয়েছি, ফাইন্ড দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। এদেরকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। এই ক্রিটিক্যাল পয়েন্টগুলোতে গিয়ে ফাংশনগুলো সব 0 হয়ে যায়। মানে ক্রিটিক্যাল পয়েন্ট আমার মনে থাকে না, আমি সহজভাবে অঙ্ক বোঝালে বলবো যে যে জায়গাতে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায়, যেখান থেকে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায় মনে হয় সামনে আর কিছুই নেই, দেওয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন, নচিকেতা তো লিখেই গেছেন। তার মানে যেখানে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাবে ওখান থেকেই লড়াই করে হয় ইনক্রিজ করতে হয়, না হয় ডিক্রিজ করতে হয়, যে কোনো একটা হবে। ইনক্রিজ হবেই তার কোনো মানে নেই, দেওয়ালে পিঠ ঠাকার পরে লড়াই করলে যে ইনক্রিজই হবে তার কোনো মানে নেই, একবারে তলিয়ে যেতে পারো। সেক্ষেত্রে তুমি অ্যাবসলিউট মিনিমাতে পৌঁছে যাবে, আর ইনক্রিজ যদি করতে শুরু করো ঠিক এক সময় গিয়ে অ্যাবসলিউট ম্যাক্সিমাতে পৌঁছবে। ঠিক আছে, এই হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। এবার একটু প্রবলেম লেখো। Find the maximum value of একটা ফাংশন x minus 1 into 3 minus x. Find the maximum value of the function. একদম সহজ একটা অঙ্ক নিয়ে শুরু করছি, 2 মার্কস ম্যাক্সিমাম হয়তো এই প্রবলেমটাতে আমি স্কোর করব। শিখে নেব তাও কিভাবে করা হয়। প্রথমেই আমি বলেছি যে যে ফাংশনটা দেওয়া থাকবে তাকে আমাকে ধরে নিতে হবে y ইকুয়াল টু fx ফর্মে। তাহলে আমি লেট y ইকুয়াল টু ধরে নিচ্ছি x মাইনাস 1 ইন্টু 3 মাইনাস এক্স। এবারে আমি প্রথমেই কি বলেছি যে অ্যাট ফার্স্ট ইউ ফাইন্ড dy dx অ্যান্ড d2y dx2। তার মানে আমি dy dx আগে ক্যালকুলেট করে নিই। এটা ডিফারেন্সিয়েশন করার জন্য আমার মনে হয় প্রোডাক্ট করে নিলে ভালো হয়। এটাকে একটু প্রোডাক্ট করে নাও তো। 3x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস এক্স, না করেও করা যেত 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3, এটাই হচ্ছে y। তাহলে আমি যদি dy dx ক্যালকুলেট করি 4 ইন্টু 1, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2 ইন্টু এক্স, 3 এর ডিফারেন্সিয়েশন 0, অ্যান্ড বলেছি আমি d2y dx2 ক্যালকুলেট করে নিতে 4 এর ডিফারেন্সিয়েশন 0, 2 ইন্টু 1 মাইনাস 0, অ্যাকচুয়ালি মাইনাস 2। আচ্ছা, এবার তুমি লেখো যে ফর ম্যাক্সিমাম or minimum value, for maximum or minimum value, maximum minimum যাই হোক না কেন এক্সট্রিমাম হবে, মানে ক্রিটিক্যাল পয়েন্ট থাকবে, সেখানে dy dx ইকুয়াল টু 0 হবে। তাহলে dy dx 0 হলে dy dx কোনটা? এইটা 4 minus 2x equal to 0, which implies দেখো x equal to 2, x equal to 2 পেয়েছি। ওকে, এখন কি করতে হয় না ওই x ইকুয়াল টু x1 যে ভ্যালুটা পেলাম সেটাকে বসিয়ে ফেলতে হয় কোথায়? d2y dx2 তে। তাহলে দেখো এই d2y dx2 তে যদি আমি বসিয়ে ফেলি যে at x ইকুয়াল টু 2, আচ্ছা d2y dx2 তো -2 ছিল, তার মানে কনস্ট্যান্ট ছিল, এই x এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে না, যে সব সময় -2 হবে। এই -2 তো লেস দ্যান 0, তাই না? তাহলে সেকেন্ড ডিফারেন্সিয়েশন যদি লেস দ্যান 0 হয়, আমরা কি শিখেছি? The second differentiation less than 0 হলে function must be maximum। তাহলে লেখো say d2y dx2 less than 0, তাহলে লিখে নাও therefore the function, therefore the given function y attains its maximum value at x equal to 2, x equal to 2 তে গিয়েছে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করেছে, and y max
মানে y এর সেই ম্যাক্সিমাম ভ্যালুটা কত হলো, y ফাংশনটা কি দেওয়া ছিল ভুলে গেছি আমি, লিখছি এখানে আবার x মাইনাস 1 ইন্টু কি ছিল 3 মাইনাস x, তাই না? তাহলে দেখো x এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 minus 1 into 3 minus 2, 1 into 1, 1. Therefore, the maximum value of y is, y max is 1. কি হচ্ছে answer? Find the maximum value. বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। মুছে দিই, নেক্সট একটা প্রবলেম করি। হয়ে গেছে তো? এখন কি হবে? এক্সাম্পল 2। এক্সাম্পল 2 লেখো, ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু। প্রথমে একটা ম্যাক্সিমাম শিখিয়েছি, তাহলে লিখি ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু অফ x into 12 minus 2x এর হোল স্কয়ার। এই ফাংশনের মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে বলছি। দেখো মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে হলে সলিউশন আমি কি শিখিয়েছি না, at ফার্স্ট ধরে নিতে হয় যে সাপোজ y ইকুয়াল টু x ইন্টু 12 মাইনাস 2x এর হোল স্কয়ার। এটা একটু ভেঙে নাও, ক্যালকুলেট করতে সুবিধা হবে। a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার, তার মানে 144x মাইনাস 48x square plus 4x cube. This is the y. Therefore, we have to calculate dy dx. 144 into 1, 48 into x square এর জন্য 2x, 4 into x cube এর জন্য 3x square. And calculate করতে হবে d2y dx2, এটা constant এর 0, 48 into 2 96 into 1 plus 4 3s are 12, x square differentiation 2x. So for maximum or minimum value lekho, for max or minimum value, maximum বা minimum যাই হোক dy dx equal to 0 হয়। dy dx আমি এখানে দেখতে পাচ্ছি, আমার মনে হয় 12 কমন নিয়ে নেওয়া যায়। 12 কমন নিয়ে নিলে দেখতে হবে ফাংশনটা এরকম, x স্কয়ার মাইনাস 8x x স্কয়ার মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x এর ভ্যালু 2 হতে পারে, 6 হতে পারে। এই পর্যন্ত আশা করি কারো প্রবলেম নেই। x এর ভ্যালু 2, 6। তাহলে আমাকে d2y dx2 তে এই ভ্যালুটা সাবস্টিটিউট করতে হবে। আমি লিখি নাও। এবারে দেখো রাজর্ষি, এখানে আমি জানি না 2 পয়েন্টে মিনিমাম ভ্যালু হবে না 6 পয়েন্টে হবে না কোথায় ম্যাক্সিমাম হবে জানি না, সেটা আমি টেস্ট করব। দুটোই করে দেখতে হবে, সেকেন্ড ডিফারেন্সিয়েশনে টেস্ট করতে হবে। তাহলে d2y dx2 চেক করব at x equal to 2, x equal to 2 তে বসিয়ে দাও। এই যে d2y dx2 দেখতে পাচ্ছি, কত হবে -96 ছিল প্লাস 24 into 2, -96 প্লাস 48 মাইনাস 48 হবে। -48 কি হয়? লেস দেন 0। তার মানে ওখানে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাচিভ করবে। আমি কিন্তু ম্যাক্সিমাম চাই না, আমি কিন্তু চাই এখানে মিনিমাম। তার মানে আমি বুঝে নেব যে আরেকটা পয়েন্টে মিনিমাম আছে, তবুও আমার চেক করে নেওয়ার কথা। at x equal to 6 চেক করলাম, -96 প্লাস 24 into 6, -96 প্লাস 24 into 6 করলে কত হয়? 6 4 যা 2, 144, -96 plus 144 means equal to হচ্ছে 48। 48 is greater than 0। তাহলে গ্রেটার দেন 0 থাকলে আমরা জানি মিনিমাম ভ্যালু অ্যাচিভ করে। তাহলে আমি লিখে ফেলি যে therefore y has
মিনিমাম ভ্যালু at x equal to 6 আর y মিনিমাম কি হবে ভ্যালু বসিয়ে দাও 6 into 12 minus 2 into 6 এর হোল স্কয়ার that is answer should be 0 হয়েছে y has its minimum value at x equal to 6 আর y মিনিমাম যখন ক্যালকুলেট করব y এর ভ্যালুটা কি দেওয়া ছিল x into 12 minus 2x এর হোল স্কয়ার বলা ছিল তাহলে x এর জায়গায় 6 বসিয়ে দাও তার মানে মিনিমাম ভ্যালু ইজ 0 0 ইজ দ্য आंसर এই ফাংশনের মিনিমাম ভ্যালু কত হবে 0 হবে বোঝা গেল সবার হ্যাঁ স্যার বুঝেছি হ্যাঁ বাকি বলো স্যার